যে দেশের সৈনিক যত বেশি শক্তিশালী সেই দেশে বহিরাগতদের আক্রমণ কম হয়। ঠিক সেরকমই একদল সৈনিক আমাদের শরীরের ভেতরেই আছে, যা আমরা বলে থাকি অ্যান্টিবডিজ বা ইমিউন সিস্টেম। এদের কাজ হচ্ছে বাইরে থেকে আসা ইনফেকশন ভাইরাসকে মেরে আমাদের দেহকে রোগমুক্ত করা। আজকের দিনে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বড়দের বছরে 5 থেকে 6বার সিজন অনুযায়ী জ্বর সর্দি কাশি লেগেই থাকে, তার কমতেই চায় না। এবং ডাক্তার দেখিয়েও 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে অ্যান্টিবায়োটিক খেয়েও সেই সর্দি কাশি কম হতে চায় না। এটার কারণই হচ্ছে আমরা প্রপার শরীরচর্চা করি না, সঠিক খাওয়া দাওয়া করি না। এই দুটো জায়গাতেই যদি আমরা একটু ঠিকঠাকভাবে কাজ করি তাহলে এই ধরনের সমস্যা তো আমাদের বডির কাছে নস্যি, কারণ আমাদের বডিতে এমনই একটা সিস্টেম ভগবান করে রেখেছে যা বাইরে থেকে আসা যে ধরনেরই সমস্যা হোক না কেন খুব ফাইট করে তাদেরকে মেরে আলাদা করে দেয়। তো সেই জন্য ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখতে গেলে আপনাকে যোগ অভ্যাস করতেই হবে। নমস্কার, আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আজকেও আপনাদেরকে একটি যোগাসন দেখাবো যার নাম মকর আসন বা কুমির আসন। ঠিক কুমিরের মতো দেখতে বলেই একে কুমির আসনও বলা হয়ে থাকে। তখনকার মুনি ঋষিরা কিভাবে এই আসনকে ব্যবহার করত, কি উপকারিতা ছিল এবং আজকের মডার্ন সায়েন্স কি বলছে, তো সব কিছুই জানাবো ডিটেলসে। সর্বপ্রথম আমি যোগাটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে পদ্মাসনে বসে যাবেন। আমি এর আগেও বলেছি যাদের বয়স হয়ে গেছে তারা সুখাসনও করতে পারে। পদ্মাসন যারা করতে পারবে তারা পদ্মাসনে বসে যাবে। সাইড লাইন হয়ে যাচ্ছি। পদ্মাসনে হাতের চাপ দিয়ে ধীরে ধীরে নিচু হয়ে যাবেন। হাত পিঠের মাঝে নমস্কার করবেন, করে সামনেটাকে তোলার চেষ্টা করবেন। যারা করতে পারবেন না সাইডে হাত রেখেও করতে পারেন বা পিঠে জাস্ট এইভাবে হাত রেখেও করতে পারেন। পনেরো থেকে 30 সেকেন্ড হোল্ড। আবার ধীরে ধীরে উঠে পড়বেন। একমাত্র মকর আসনই আমাদের দেহ ও মনকে সম্পূর্ণভাবে শিথিল করতে পারে। গভীর ধ্যান ও প্রাণায়াম করার আগে তখনকার ঋষিরা এই মকর আসন ব্যবহার করতেন, কারণ আমাদের দেহ এবং মনকে সম্পূর্ণভাবে শীতল করে রাখত। এর সাথে মস্তিষ্ককেও সম্পূর্ণভাবে শীতল করতে সহায়তা করে এই মকর আসন। আজকে মডার্ন সায়েন্স কি বলছে, যদি আমরা প্রতিনিয়ত এই মকর আসন অভ্যাস করি তাহলে আমাদের ফুসফুসের উন্নতি ঘটে, কারণ ফুসফুস এবং তার নিচে আছে ডায়াফ্রাম। এই দুটো জিনিস যদি ঠিকঠাকভাবে পরিচালিত হয় তাহলে অনেক কঠিন রোগ ফুসফুসের কম হয়ে যাবে, যেমন হাঁপানি, ক্রনিক ব্রঙ্কাইটিস। যাদের এই ধরনের সমস্যা আছে তারা যদি ধীরে ধীরে এই আসন অভ্যাস করে তাহলে তাদের শ্বাস প্রশ্বাস অনেকটাই ধীর হবে এবং শ্বাস প্রশ্বাসের গভীরতাও বাড়বে। তার প্রভাব যে আছে অনেক এইভাবে যে নিঃশ্বাস নিতে হয় সেটাও ধীরে ধীরে কম হয়ে যাবে। যেহেতু ওপর হয়ে আমরা সামনের দিকে তুলছি তো আমাদের পিঠের মাসকুলেটাল সিস্টেমেও অনেক উন্নতি ঘটবে। আমাদের স্পাইনের ঠিক মেরুদণ্ডের বরাবর যে প্যারাস্পাইনাল মাসেল গ্রুপ আছে, মাল্টিফিডাই, লঙ্গিসিমাস, ইলিওকস্টালিস এবং ডরসোলাম্বার ফ্যাসা, আর এইখানে আছে
কোয়াড্রিলেটারাস লাম্বোরাম। এই সকল মাসেলের মধ্যে শিথিল বজায় থাকে। তার ফলে কি হয়, যাদের হঠাৎ করে কোমর নিচু হয়ে কাজ করতে গিয়ে খিঁচ লেগে যায়, মাসেলের মধ্যে খেঁচা বসে, মাসেল শক্ত হয়ে যায়, তারা যদি এই আসন অভ্যাস করে তো এই ধরনের সমস্যা কোনোদিনও হবে না। এছাড়াও আমাদের অটোনোমাস নার্ভাস সিস্টেমের মধ্যেও পরিবর্তন ঘটে। প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের উন্নতি অনেকটাই হয়ে থাকে। বিশেষ করে হার্টের রিদিম অনেকটাই ধীর হয়, অর্থাৎ যাদের অতিরিক্ত পালস রেট, তাদের পালস রেট স্বাভাবিক হয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। আর এই অবস্থাতেই আমাদের মস্তিষ্ক ও স্নায়ুমণ্ডল অনেকটাই শীতলতা ও স্বাভাবিক হয়ে ওঠে, এবং আমাদের যে অবসাদ আসে, অর্থাৎ নানান রকম চিন্তা দুশ্চিন্তা আসে, তা অনেকটাই কম হয়ে যায় এই মকর আসনে। তো দেরি না করে প্রতিদিন একটু একটু অভ্যাস করুন। যোগ অভ্যাস আমাদের জীবনের একটি ভালো অভ্যাস। এই ভালো অভ্যাসকে গড়ে তুলুন, যতটুকু পারবেন ততটুকুই করুন, তাতেই কাজ আছে। আমি খুব সহজ করে আপনাদেরকে দেখিয়েছি। যে প্রসেসগুলো বললাম সেইগুলো মেনে প্রতিদিন যোগ অভ্যাস করুন। 7 দিনে 7টা ব্যায়াম ঘুরিয়ে ফিরিয়ে করুন, তাতেও আপনারা উপকার পাবেন। কিছু তো করছেন, 5-10 মিনিট টাইম বার করাটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। তো প্রতিদিন একটু একটু করে যোগ অভ্যাস করুন। আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন, যত দীর্ঘ হবে তত দেখবেন নানান রকম রোগের প্রভাব অনেকটাই কম হয়ে গেছে। সর্দি, কাশি, জ্বর, হাঁপানি বা একটু কাজ করতে গিয়ে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে, ফ্যাটিগের মতো সমস্যা দেখবেন ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। তো ভালো অভ্যাস গড়ে তুলুন, নিজেকে ভালো রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।